আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মুনিরা শাহনাজ চৌধুরী। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদত বার্ষিকী উপলক্ষে পবিত্র আশুরা পালিত হচ্ছে। হিজরি মহরম মাসের 10 তারিখ আশুরা নামে পরিচিত। এই দিনকে কারবালার দিন হিসেবে গণ্য করা হয়, যা সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্য হৃদয় বিতারক ঘটনা ও বিশেষ ধর্মীয় তাৎপর্য বহন করে। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সত্য ও ন্যায়ের জন্য ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 80 খ্রিস্টাব্দে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শাহাদত বরণ করেন। শান্তি, সম্প্রীতি, ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে কারবালা ময়দানে তাদের আত্মত্যাগ মানবতার ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আশুরা উপলক্ষে এক বাণীতে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং কারবালা প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদত বরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি সমাজের সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পবিত্র আশুরার দিনে মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অগ্রগতি কামনা করেন। আজ সরকারি ছুটি। এদিকে দিবসটি উপলক্ষে আজ বিভিন্ন স্থান থেকে তাজিয়া মিছিল বের করা হবে। দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য বেসরকারি রেডিও স্টেশন ও টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। এ উপলক্ষে সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। এ উপলক্ষে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে সন্ধ্যায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া স্টেশন আলমনগর এলাকায় তাজিয়া মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এই তাজিয়া মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এদিকে রংপুর মেট্রোপলিটন এলাকায় তাজিয়া মিছিলের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন দেশ গঠনে আমরা বলেছিলাম শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন করতে হবে। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপির উদ্যোগে গতকাল জয়পুরহাটের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানের পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শুধু ক্ষমতার পরিবর্তন বা রাজনৈতিক পরিবর্তন অথবা শুধু দলের পরিবর্তন নয়, দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। তিনি আরো বলেন, ৩রা আগস্ট শহীদ মিনারে আমরা যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলাম, এবছর শহীদ মিনারে ৩রা আগস্ট একইভাবে বিচার সংস্কার ও দেশ পুনর্গঠনে নতুন ইশতেহার ঘোষণা করা হবে। জেলা এনসিপি প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীরের সভাপতিত্বে আয়োজিত এই পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহরের আমতলী এলাকা থেকে পদযাত্রা শুরু করে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এসে পৌঁছান। কুড়িগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা গতকাল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। এ উপলক্ষে বিকেলে জেলা শহরের ডায়াবেটিক হাসপাতাল মোড় থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হরিকেশ মন্দিরে গিয়ে শেষ হয়। এই উৎসব নির্বিঘ্ন ও নিরাপদে পালন করতে শুরু থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা ও পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী। গত ২৭ জুন রথযাত্রা উৎসব শুরু হয়। কুড়িগ্রামের রাজীপুর উপজেলার কোদালকাঠিতে পানিতে ডুবে আরমান নামে ১.৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে শিশুটিকে বাড়িতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের ডোবায় তাকে পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এখন শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে রংপুর মহানগর সহ জেলার ৮ উপজেলায় ১২,৪০০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষ করা হয়েছে। এর মধ্যে জেলার মিঠাপুকুর, গঙ্গাচড়া, পীরগঞ্জ, পীরগাছা ও সদর উপজেলায় ঢেঁড়স, চিচিঙ্গা, পুঁইশাক, লাউ, কচু, কাকরোল, বেগুন, চালকুমড়া সহ বিভিন্ন জাতের গ্রীষ্মকালীন সবজি চাষ করা হয়। চাষ সফল করতে কৃষি বিভাগ প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও পরামর্শ দিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে এই মৌসুমে রংপুর জেলায় প্রায় ১,৪২,০০০ মেট্রিক টন শাকসবজি উৎপাদিত হবে। খেলা খবর ফুটবল। গাইবান্ধা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানরত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে গাইবান্ধা পৌরসভা ফুটবল দল। গতকাল প্রথম সেমিফাইনালে তারা ৪-২ গোলে সাঘাটা উপজেলা দলকে পরাজিত করে। আজকের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে সাদুল্লাপুর ও গোবিন্দগঞ্জ উপজেলা ফুটবল দল। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে
দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05।